নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকাল হাঁটু ব্যথায় ভুগছেন না এমন মানুষের সংখ্যা একদম হাতে গোনা। শরীরে আর কোনো সমস্যা থাক বা না থাক, সকলেই কিন্তু হাঁটু ব্যথার কথা বলে থাকেন। আগে 50 পেরোলে তবেই হাঁটুর ব্যথা আসতো, কিন্তু এখন 30 পেরোতে না পেরোতেই হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথায় মানুষ ভুগতে থাকেন। হাঁটুর ব্যথা ছেলেদের তুলনায় মেয়েদের শরীরেই বেশি জাঁকিয়ে বসে। অনেকেই হাঁটু রিপ্লেসমেন্ট পদ্ধতির মধ্য দিয়ে যান, কিন্তু এর দীর্ঘমেয়াদী কোনো ফল পাওয়া যায় না। হাঁটু ব্যথা হলে হাঁটু ফুলে যায়, লাল হয়ে যায় এবং হাঁটু মুড়তেও অসুবিধে হতে থাকে। এছাড়াও হাঁটতে ও দাঁড়াতে অসুবিধে হয়। দিনের পর দিন এইভাবে চলতে থাকলে হাঁটু অসাড় হয়ে যেতে পারে। এবার আমরা হাঁটু ব্যথার সম্ভাব্য কারণগুলি আলোচনা করব। আঘাত বা ট্রমার কারণে হাঁটু ব্যথা হতে পারে। স্ট্রেন, মচকে যাওয়া, ফ্র্যাকচার, ডিসলোকেশন বা সরাসরি হাঁটুতে আঘাত লাগার কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। অস্টিও আর্থারাইটিসের কারণেও হাঁটু ব্যথা হতে পারে। আমাদের হাঁটুতে অবস্থিত সাইনোভিয়াল ফ্লুইড যদি কমে যায় বা শুকনো হয়ে যায়, তখন হাঁটুর দুটি হাড়ের মধ্যে ঘষা খেতে থাকে। এর ফলে হাঁটু ফুলে যায়। একেই অস্টিও আর্থারাইটিস বলে। এই কারণেই এখন হাঁটু ব্যথা সবচেয়ে বেশি দেখা যায়। হাঁটু ব্যথার আরেকটি অন্যরকম কারণ হলো রিউমাটয়েড আর্থারাইটিস। এটি একটি অটোইমিউন ডিজিজ, যা হাঁটু ও জয়েন্টগুলিতে প্রদাহের সৃষ্টি করে, ফলে হাঁটু ফুলে যায় ও লাল হয়ে যায়। হাঁটু ব্যথার এরকম আরও অনেকগুলো কারণ আছে, যেমন টেন্ডোনাইটিস, মেনিসকাস টিয়ার, বার্সাইটিস, প্যাটেলার ট্র্যাকিং ডিসঅর্ডার, গাউট প্রভৃতি আরও অনেক রকমের ডিসঅর্ডার থাকতে পারে। প্রথমে হাঁটু ব্যথা দেখা দিলে অনেকেই পাড়ার দোকান থেকে নানা রকম ব্যথার ঔষধ কিনে খেতে থাকেন। তারপর সমস্যা বাড়লে তবেই চিকিৎসকের কাছে যান। তাই আমি আজকে কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো, যে ওষুধগুলি কিনে খেলে এই ধরনের হাঁটু ব্যথা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন, তাও কোনো সাইড এফেক্ট ছাড়াই। হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যক্তির লক্ষণ এবং রোগের ওপর ভিত্তি করে চিকিৎসা করা হয়। হোমিওপ্যাথি চিকিৎসাই একমাত্র চিকিৎসা যেখানে রোগের আসল কারণের চিকিৎসা করে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা যায়। হোমিওপ্যাথি শুধুমাত্র হাঁটু ব্যথার লক্ষণকে দূর করে না, বরং তার অন্তর্নিহিত যে কারণ, সেই কারণটিকেও সম্পূর্ণ নির্মূল করে দেয়। যদি হাঁটুতে কোনো সরাসরি আঘাত লাগার কারণে হাঁটুর ব্যথা হয়ে থাকে বা হাঁটুর যন্ত্রণা হয়ে থাকে, সেটা যত পুরনোই হোক না কেন, তাহলে আর্নিকা 200 দিনে 2 বার করে 2 ফোঁটা করে খেতে থাকলেই এই ধরনের ব্যথা খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আরেক ধরনের হাঁটু ব্যথা দেখা যায়, যেটা সকালে ঘুম থেকে ওঠার পর অত্যধিক বৃদ্ধি পায় এবং তারপর কিছুটা হাঁটাচলা করলে সেই ব্যথা একটু কম হয়ে যায়। এই ধরনের লক্ষণে রাস্টাক্স 200 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে থাকলে খুব তাড়াতাড়ি এই ধরনের ব্যথা ভালো হয়ে যাবে। আরেক ধরনের লক্ষণ দেখা যায়, যেখানে রোগী যখন হাঁটাচলা করে না, তখন রোগীর হাঁটু ব্যথা বা এই ধরনের কিছু ব্যথা থাকে না, কিন্তু যখনই হাঁটাচলা করে তখনই ব্যথা বাড়তে থাকে। এই ধরনের লক্ষণে ব্রায়োনিয়া 200 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে থাকলে এই ধরনের ব্যথা একদম সেরে যাবে। আরেক ধরনের হাঁটু ব্যথা দেখা যায়, যেখানে চলার সময় হাঁটুর ভিতরে খটখট করে আওয়াজ হতে থাকে এবং এই ধরনের ব্যথা সাধারণত ডান পায়ের হাঁটুতেই বেশি হয়ে থাকে। এই ধরনের লক্ষণে কস্টিকাম 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খেতে থাকলে কিছুদিনের মধ্যেই এই ধরনের ব্যথা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে একটি নতুন টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।